আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 320 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল রবের পছন্দ হাসিল করার কি উপায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে রবের পছন্দ হাসিল করার কি উপায় তাহার কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল রবের পছন্দ হাসিল করার উপায় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে। তখন রবের পছন্দ সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইতে পারিবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা সঠিক রুহানি হিসাব অনুযায়ী অবশ্যই করা হইবে। কারণ কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে রবের পছন্দ হাসিল করার কি উপায় তাহার বিষয়। কাজে উক্ত ব্যক্তির প্রশ্নে আসলে কিন্তু কিছু সমস্যা রয়েছে, কারণ তাহার এই প্রশ্ন কোনো সহজ প্রশ্ন মোটেও নয়। তাহার এই প্রশ্নের মধ্যে বহুত বড় সমস্যা অবশ্যই রয়েছে, কারণ উক্ত রব আর আল্লাহ এক নহে, যার কারণে উক্ত প্রশ্নে মহা সমস্যা অবশ্যই রয়েছে। কারণ উক্ত রব আর সেই মহান আল্লাহ পাকের বিষয়টা হইল যেমন সাগর আর সমুদ্র, এবং উক্ত সাগরে কিন্তু কোনো বস্তু হজম করে না, আর সমুদ্রে যাহা কিছু রাখা হয় তাহা সমস্ত হজম করে, কিন্তু সাগর এক সুই পর্যন্ত হজম করেই না। যার কারণে উক্ত রব আর সেই মহান আল্লাহ পাকের মহা কঠিন সমস্যাকৃত হাকিকি বিষয়কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক উপলব্ধি করার জন্য মানব গোষ্ঠীর জাহিরগত ধর্মীয় সংবিধানের দলিল হিসাবে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠী গুণের তিনি খোদ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়া তাহার মেহবুবকে যে আপনি তাহাদেরকে ফরমায়া দিবেন তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায় তবে সর্বপ্রথমে তাহারা আপনাকে অনুসরণ করুক, তখন আমি তাহাদের উক্ত ভালোবাসাকে গ্রহণ করিয়া আমিও তাহাদের প্রতি অবশ্যই আমার ভালোবাসা প্রদান ফরমাইব। এবং এই যে তাহার অনুসরণকৃত বিষয়,
এবং তাহার ভালোবাসার ভাষা সম্পর্কে তিনিও এক হাদিসে ইরশাদ ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। তিনি এই সূরা আল ইমরানের যে আয়াত, এই আয়াতের প্রেক্ষিতে এই হাদিসকে তিনি পরিষ্কারভাবে মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায় যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন হইতে যদি তোমরা আমাকে সঠিকভাবে ভালোবাসিতে সক্ষম না হও, তবে তোমরা কোনো সময় মুমিন হইতে সক্ষম নয়। তোমাদের যত কিছু দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে বেশি বেশি আমাকে ভালোবাসিতে তোমরা যদি সক্ষম হও, তখন তোমরা সঠিক মুমিন হইতে পারি। এবং তিনি অন্য এক হাদিসে ইরশাদ ফরমায়া, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। অর্থাৎ তিনি ফরমায়া, আমি যাদের যাদের মাওলা, হযরত আলীও তাহাদের মাওলা। কথা বোঝা গেছে? কাজে এখন সমস্যা হইল তিন প্রকার। এক হইল সেই মহান আল্লাহ পাকের, এক হইল রব কৃত সমস্যা, যাহার বিষয়ে আমাদের আজকের পর্বের আলোচনা, এবং আরো এক হইল মাওলাকৃত সমস্যা। কারণ দেখো, এই যে দুই তিন প্রকারের সমস্যা সম্পর্কে, এখানে এক হইল সেই মহান আল্লাহ পাকের সমস্যা, এক হইল রবের সমস্যা, আর এক হইল মাওলার সমস্যা। এখন আল্লাহ আর রব আর মাওলা কিন্তু এক বস্তু না, এটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। যার কারণে আমি আগেই সাগর আর সমুদ্র সম্পর্কে এক সঠিক উদাহরণ পেশ করিয়াছি, কিন্তু এখানে আরো এক সমস্যা হইয়াছে। সেটা হইল কি, মাওলাকৃত মানে মহাকঠিন আর এক সমস্যা এসেছে। কারণ উক্ত মাওলা হইল বিভিন্ন নদী, মনে করো এটা হচ্ছে এক্সাম্পল। অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের এই আল্লাহ পাক হইল সমুদ্র, এবং তাহার নবী পাক সালাতুসালাম হইল সাগর, আর মাওলায় কায়নাত হইল সাগর এবং নদী উভয়। এবং উক্ত মাওলায় কায়নাতের যাহারা নায়েব, তাহারা হইল কেবল নদী। কারণ নদীর পানি সাগরে যায়, আর সাগরের পানি সমুদ্রে যায়। অর্থাৎ উক্ত সাগর সমুদ্রের সঙ্গে জোড়া রয়েছে, আর নদী সাগরের সঙ্গে জোড়া রয়েছে। এই বিষয়টা হইল মানে রবের পছন্দ সম্পর্কে যে আজকের আমাদের টপিক, যে আলোচনা, একটা উদাহরণ। কারণ এটা যে উদাহরণটা আমি মানে যে মেসালটা মানে পেশ করা হয়েছে, এই মেসাল সম্পর্কে এখন এর দলিল প্রমাণ সম্পর্কে আরো কিছু আলোচনা করা হবে। সেটা হচ্ছে কি, সেই মহান আল্লাহ পাক মানে কোরআন শরীফে ইরশাদ ফরমায়, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। অর্থাৎ সূরা রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, আমি দুইটা সমুদ্রকে একসঙ্গে প্রবাহিত ফরমায়াছি, এবং তাহারা একটি অন্যটির সঙ্গে পরস্পর ভাবে মিলিয়া রইয়াছে, কিন্তু তাহাদের উভয়ের মধ্যে এমন এক কঠিন আড়াল উপস্থিত রইয়াছে, যা তাহারা অতিক্রম করিতে কোনো মতে সক্ষম নয়। অর্থাৎ প্রত্যেক মানব দেহর মধ্যে তিনি দুই প্রকার রুহু প্রদান ফরমায়, এক ইনসানি রুহু আর এক হইল নফসানি রুহু।
এবং উক্ত উভয় রুহু সম্পর্কে তিনি সূরা রহমানের এই আয়াতে মানব গোষ্ঠীগণকে প্রদান ফরমায়। কারণ তিনি খোদ হইল সমুদ্র, আর উক্ত সমুদ্র হইতে তিনি আরো দুইটা সমুদ্র মানব দেহর মধ্যে প্রদান ফরমায়, যে কারণে তিনি হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া যে মানব গোষ্ঠী আমার গুপ্ত ভেদ, আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। আল ইনসানু সিররাই ও আনা সিররুহু। এই হাদিসে তিনি পরিষ্কারভাবে এই যে বিষয়টা মানে তিনি ক্লিয়ার ফরমায়। এখন এখানে দেখো, তিনি সমুদ্র এবং উক্ত তাঁর সেই অসীম সমুদ্র হইতে সমস্ত রুহুগুণ তিনি সৃষ্টি ফরমায়, আর এই রুহু মানব দেহর মধ্যে তিনি প্রদান ফরমায়। আর এই রুহুদের সঠিকভাবে সবল এবং সক্ষম পরিচালনার জন্য তিনি একটা সাগর সৃষ্টি ফরমায়া, সেটা হচ্ছে সেই মহান নবী পাক সালাতুস সালাম। এবং এই মানে মানব দেহর যে রুহু, এই রুহুদের মানে এই যে সমুদ্র তিনি যে এবার সূরা রহমানের মধ্যে মানে কি উদাহরণ ফরমায়া, এই সমুদ্রকে ওই সাগরের মাধ্যমে আবার তার সেই সমুদ্রে মেলার জন্য তিনি নদী আর সাগর মাওলা কায়নাতকে সৃষ্টি ফরমায়, যাহার মাধ্যমে এই রুহুরা হুজুর পাকের সিনা মুবারকের সঙ্গে মানে সম্পর্ক স্থাপন করিতে সক্ষম হইবে। যে কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমায়া, খুলাকতুল উলামা মিন সুদুরি। আলেম সেই ব্যক্তি যার সিনার সঙ্গে আমার সিনার সম্পর্ক স্থাপিত হইয়াছে। এখন এই হইল এই রবের পছন্দ হাসিল করার সম্পূর্ণ দলিল। এখন এখানে এই দলিলে আর যে উদাহরণ পেশ করা হয়েছে সমুদ্র, সাগর আর নদী দ্বারায়, এটার একটা প্র্যাকটিক্যাল যতক্ষণ আলোচনা কমপ্লিট না করা যায় ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি জানিতে চাইয়াছে সেই ব্যক্তি সহ দুনিয়ার কোনো ব্যক্তি এই ব্যাপারটা ফুলফিল ক্লিয়ার উপলব্ধি করিতে সক্ষম নয়। কারণ তিনি খোদ হইল সমুদ্র, যার কারণে প্রত্যেক মানব দেহর মধ্যে তার সেই সমুদ্র হইতে দুইটা সমুদ্র প্রদান ফরমায়। দুইটা সমুদ্র, একটা হচ্ছে নফসানি রুহু আর একটা হচ্ছে ইনসানি রুহু। কথা বোঝা গেছে? এবং তাহার মেহবুবকে তিনি সাগর সৃষ্টি ফরমায়া, আর উক্ত সাগরের সঙ্গে মানব দেহর দুই সমুদ্রকে জোড়ার জন্য মাওলায় কায়নাতকে তিনি সাগর এবং নদী উভয় বস্তু সৃষ্টি ফরমায়। যেমন তার মেহবুবকে তিনি সাগর এবং সমুদ্র উভয় বস্তু সৃষ্টি ফরমায়া, তাহার নাম ফরমায়া আছে রহমাতুল লিল আলামিন। মানে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি তাহাকে সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি ফরমাইতাম না। এই সংসার মখলুকাত যা কিছু আমি সৃষ্টি করিয়াছি শুধুমাত্র তাহার কারণ, নচেত আমি অন্য কোনো কিছু সৃষ্টি করতাম না। আমি তো গুপ্ত ভাবে আমার মানে আলমে গাইবের মধ্যে এক ধনভাণ্ডার অর্থাৎ খাজানা হিসাবে উপস্থিত ছিলাম। আমি প্রকাশ হইয়াছি শুধুমাত্র তাহার কারণ। এই সংসার মখলুকাত যা কিছু বানাইছে সবকিছু তাহারই কারণ। এ কথা তিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন দলিলে প্রকাশ ফরমায়। এখন ব্যাপারটা হচ্ছে এই, মানে এখানে বোঝার একমাত্র বিষয় হইল আল্লাহ পাক হইল এই মহান সৃষ্টির পরিচালক এবং আমাদের সৃষ্টিকর্তা, আর রব তাহাকে বলে যিনি আমাদের দেহর মধ্যে যে সমস্ত রুহুগুণ বসবাস করিতেছে
তাহাদের পরিচালক। রব মানে একজন পরিচালক, অর্থাৎ যাহাকে আরবিতে সারপ্রস্তি বলা হয়। আর মাওলা আর রব এই দুটো একই কথা। মাওলা যাহাকে বলে রব তাহাকে বলে, আর রব যাহাকে বলে মাওলা তাহাকে বলে। আর মাওলা মানে মুর্শিদ। কথা বলে গেছে? এই মাওলা, রব আর মুর্শিদ এই তিনটে ভাষা একই ভাষা। এনারা হচ্ছে পরিচালক, এনারা হচ্ছে একটা মানে মানে সংসারের পরিচালক, কিন্তু পুরা সৃষ্টির পরিচালক সেই মহান আল্লাহ। কথা বলে গেছে? এখন এখানে প্রশ্ন হয়েছে রবের পছন্দ। এখন রব প্রশ্ন যিনি করেছে সে বহুত হুঁশিয়ার লোক, এবং এ ব্যাপারে আসলে কিন্তু কিছু এলেম রাখে, যে কারণে তিনি পরিষ্কারভাবে প্রশ্নটা ফরমায়া। ব্যাপারটা হইলে এই, যখন রবের পছন্দ হাসিল করা যাবে তখন সেই মহান আল্লাহ পাকের পছন্দ হাসিল হয়ে যাবে। যেমন তিনি ফরমায়া সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যে তাহারা যদি আপনাকে অনুসরণ করিতে সক্ষম হয় তখন আমিও তো তাহাদের ভালোবাসিব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেই মহান বারে এলাহি কোনো ব্যক্তি বা কোনো ইনসানকে ভালোবাসে না, সে কেবল ভালোবাসে তাহার মেহবুবের রংকে। এখন আমরা যদি সেই মহান হুজুর পাকের রঙে রঞ্জিত হইতে পারি তখন ওই রংকে তিনি ভালোবাসেন। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়। আর রব মানে মুর্শিদ, যেমন মাওলানা কায়নাতের মুর্শিদ ছিল সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ায় যে বেলায়েত নবুয়তের পরে সেই মহান বারে ইলাহি যে বেলায়েত প্রসার ফরমায়, এই বেলায়েতের কর্ণধার হইল মাওলানা কায়নাত। এখন এই বেলায়েতের যিনি মাঝি, কর্ণধার, ড্রাইভার, ম্যানেজার ইত্যাদি যা কিছু বলো একই কথা, এই যে যিনি আমিরের, সমস্ত আমিরদের মানে মুমিনদের আমির, এই আমিরুল মুমিনিন, ইনি হচ্ছে সবার মুর্শিদ, যে কারণে তিনিও, তার নাম আছে আবু তুরাব, মানে উনি সবার বাপ। কথা বোঝা গেছে? এখন যাই হোক, এই ব্যাপারে আরো অনেক আলোচনা আসলে আছে, এটা এত সহজ বিষয় না। এই যে রব আর মানে কি কয় এটারে মানে মুর্শিদের আর মাওলার বিষয়টা ক্লিয়ার ভাবে মানুষের মধ্যে প্রবেশ হওয়া, যে কারণে তিনি অন্য এক হাদিসে ফরমায়া মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তাহার নফসকে চিনি আছে সে তাহার রবকে চিনি আছে। এখন এই রবে আর নফসের সঙ্গে এখানে বিরাট একটা কন্ট্রাডিকশন রয়েছে, সেটা হচ্ছে কি রব ছাড়া নফস কোন সময় পবিত্র হইবে না। এখন নফসকে যখন পবিত্র করার দরকার হবে তখন রবের দরকার হবে। নফসের যদি কেউ পবিত্র, পাক পবিত্র স্বভাব চরিত্র করিতে চায়, তাহার যে স্বভাব চরিত্রকে পাক পবিত্র করিয়া তাজকিয়া নফস বানাইতে চায়, তখন তাহার রবের দরকার হবে, অর্থাৎ মুর্শিদের দরকার হবে। এবং এই মুর্শিদ সম্পর্কে কোরআন শরীফে বলা আছে, ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা, তাই না? এ কথা সূরা কাফের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে। এবং যদি কেউ মানে এই বিষয়টা বোঝার চিন্তা ভাবনা কেউ করে, তখন সেই ব্যক্তি মানে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে রবের পছন্দ কি। কারণ রবের পছন্দ হচ্ছে কি, তিনি যে তাহার আহলে বায়েতকে মানে ঘোষণা ফরমায়া, তার যে দিন বা তরিকাকে তিনি আমাদের জন্য আদর্শ বানায়া, এই তাহার আদর্শই যদি আমরা আদর্শবান হইতে পারি তখন তাহার পছন্দ হাসিল করা যাবে। এখন নবীর তরিকা মানে কি রাস্তা, এবং সিরাতাল মুস্তাকিম মানে ও রাস্তা। এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে যখন প্রবেশ করিয়া এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা যখন আমাদের মানে দাখিল করাইতে সক্ষম হইব,
তখন রব ইনশাল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবে এবং রবের পছন্দ হাসিল করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই পছন্দ সম্পর্কেও তিনি আর একটা হাদিস ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ। এখন তাহার যারা নায়েব, মাওলায় কায়নাত হচ্ছে তাহার মেন নায়েব, আর ওখান থেকে মাওলায় কায়নাতের যারা গোলাম এবং তাহার আরো কিছু সদস্য ছিল, যেমন ওনার মানে সাহেবজাদি ফাতেমাতুজ জোহরা, এরপরে ওনার আরো দুইজন আহলে বায়তের সদস্য আছে, ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি, ইমাম হুসেন আলাইহিস সালাম। এখন এই ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম, ইনাদেরও পছন্দ হাসিল করার অবশ্য দরকার আছে। এখন এই মানে ইনাদের যে আদর্শ, ফুল মিলাকে আহলে বায়তের যে আদর্শ, এই আদর্শই যদি আমরা আদর্শবান হইতে পারি, তখন রব আমাদের পছন্দ করি, তাই না? কারণ তিনি পরিষ্কার ভাবে একদম খোলসা করে গেছে জিনিসটা, যে আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূর, আমি সেই মহান আল্লাহ পাকের নূরের সৃষ্টি, আর দুনিয়ার সমস্ত মুমিন আমার নূরে সৃষ্টি হইবে। এখন মেন বিষয়টা হইলো তাহার পছন্দ হাসিল করার জন্য তাহার নূর হাসিল করতে। তাহার নূর যখন আমাদের মধ্যে হাসিল হয়ে যাবে, তখন আমরা তার আওলাদ হিসাবে গণ্য হতে হবে, যে কথা তিনি হাদিস শরীফে ফরমায়, ফা হুয়া আওলাদ। যখন তার আওলাদ হিসাবে গণ্য হয়ে যাবে, আওলাদকে কেটা পছন্দ করে? আওলাদ তো সবাই পছন্দ করে। এখন তাহার যদি আওলাদ হিসাবে আমরা গণ্য হইতে পারি, তখন যাই আমরা তাহার পছন্দ হাসিল করিতে সক্ষম হব। ফুল মিলাকে এখানে একটাই কথা হইল যে হুজুর পাক হইল আমাদের রব। এখন যখন এই রবের মানে পছন্দ হাসিল করা যাবে, তখন আল্লাহ পাকের পছন্দ হাসিল হবে। কথা বোঝা গেছে? যে কারণে এই সাগরে দেখবা যে কোনো জিনিস যদি রাখা হয়, তো সাথে সাথে সাগরের তুফানে সেটা উপরে উঠাই দেয়, কিন্তু সমুদ্রে কোনো জিনিস রাখলে সেটা উপরে ওঠে না, নিচে চলে যায়। এই জন্য হুজুর পাকের কাছে যদি আমরা কোনো বিষয় নিয়ে ফরিয়াদ করি, উনি ওইটার আমাদের সুস্থ সিদ্ধান্ত দিয়ে দেয়। আর আল্লাহ পাকের আমরা পাইনি, ও তো সমুদ্র না, আর ওখানে ফরিয়াদ করার জায়গাও নেই। আমরা তো আসলে তার পাইনি, এবং তার কাছে আমাদের ফরিয়াদ করার কোনো রাস্তাই। উনি তো বিচারের মালিক, ও তো কেবল বিচার করে, ওখানে কোনো ফরিয়াদ চলবে না। ওখানে কোন রকমের তোমার অ্যাপ্লিকেশন সে দেখবে না। সে সোজা কথা বলে দিয়েছে যে তোমাদের সঙ্গে যদি কলবে সেলিম থাকে, তাহলেই মুক্তি লাভ করতে পারবা, নসেব নয়। অবশ্যিলাম আফিস সুদূর, তোমাদের সিনার মধ্যে যা কিছু রাখা আছে ওইটার সঙ্গে আমার সম্পর্ক। এখন এইটা যদি না দেখতে পারো, তাহলে আমার এখানে কারোর মুক্তি নেই। ও তো সমুদ্র না, কিন্তু সাগরে কোনো জিনিস রাখার পরে সাথে তো উপর উঠাই দেয়। সাগরের কাছে আমরা বারবার ফরিয়াদ করলে তিনি আমাদেরকে একটা সুস্থ ব্যবস্থা দিয়ে দেয়। যে কারণে আজকের প্রোগ্রামে এই সমুদ্র, সাগর আর নদী দিয়ে একটা উদাহরণ খাড়া করা হয়েছে, এই জন্য মানুষের একটু সুস্থভাবে বোঝার জন্য। কারণ সূরা রহমানের এই 19 এবং 20 নম্বর আয়াতে পরিষ্কারভাবে এ বিষয়ে বলাও আছে। কারণ তিনি পরিষ্কারভাবে ফরমায় যে আমি দুইটা সমুদ্রকে একসঙ্গে প্রবাহিত ফরমায় আছি। এখন এই দুইটা সমুদ্র আছে কি, এটা জানতে আমাদের যে এই মানব দেহ, এই দেহর মধ্যে যে দুই প্রকার রূহ আছে, এই রূহদের যখন পরিষ্কার ভাবে আমরা ক্লিয়ার করিতে সক্ষম হইব, তখন আপনা রবের পছন্দ আমাদের হাসিল হইবে। কারণ রবের কাজ হইলে কি রুহুদের পরিচালনা করা। যখন তাহার রুহুদের তোমরা ঠিকভাবে মানে সিদ্ধান্ত করিতে, তাহাদেরকে সুস্থভাবে তাহার পর্যন্ত পৌঁছে দিতে পারবা, তখন সে তোমাকে কি জন্য ভালোবাসবে। আর তার ভালোবাসাটা উপার্জন করার মানে হলো তার পছন্দ হাসিল করা। এবং তিনি যখন আমাদেরকে পছন্দ করবে, তখনই আল্লাহ পাক আমাদের পছন্দ করেন।
যে কথা প্রত্যেক দলিলে এবং হাদিসে তিনি রফায় রফায় আমাদেরকে জানাই দিয়েছে। এখন এই আজকে যিনি প্রশ্ন ফরমায়া, তিনি আসলে আমার ধারণা যে এই তরিকাত জগতের একজন সুশিক্ষিত ব্যক্তি, যে কারণে তিনি পয়েন্টের মাধ্যমে আমার কমেন্ট বক্সে লিখিয়েছে যে রবের পছন্দ হাসিল করার কি উপায়। তিনি লিখিনি একথা যে আল্লাহ পাকের পছন্দ হাসিল করার কি উপায়। এই কারণে আজকের এই যে প্রশ্ন, অনেক আড়াতেড়া প্রশ্ন, এই প্রশ্ন জবাবটা দেওয়া অত সোজা সহজ ব্যাপার না। তারপরও আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তার জিনিসটা বুঝাই দিলাম। এখন যদি সে বোঝার জন্য সক্ষম হয়ে থাকে খুব ভালো কথা, যদি সে না বুঝিতে পারে তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাহায্যে আমার সঙ্গে ডাইরেক্ট যদি সে যোগাযোগ করে তখন তাহাকে আরো পরিষ্কার ভাবে বুঝাইয়া দেওয়া হইবে এবং কোরআন হাদিস আর মানব দেহর দলিল সহ। কারণ যখন আমাদের ভিতরে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত যে সমস্ত আমানত বস্তু রয়েছে, এইগুলো যখন আমরা ঠিকভাবে মানে লালন পালন করিতে শিখিব, তাহাদেরকে সবল করিব, তখন নিশ্চয় রব বলো, আল্লাহ বলো আর মাওলা বলো, সবাই আমাকে ভালোবাসি। তাই আমি যেই ব্যক্তি হোক না কেন, তাই আমি মুনাফেক হই আর কাফের হই আর বেদিন হই আর নাস্তিক হই আর খ্রিস্টান হই, এতে বড় কথা না। তাহার সম্পর্কে যে তাহার রুর সঙ্গে কথা বুঝে গেছে। কারণ এখানে এই যে মুনাফেক, কুফর, কাফের, বেদিন, এ দিন সেদিন কি আমাকে দুনিয়া, সেখানে হচ্ছে শুধুমাত্র রোহানি দুনিয়া। সেখানে তাহার যে রুহু গুলো আমাদের মধ্যে তিনি আমানত বস্তু হিসাবে প্রদান ফরমায়, এই আমানতের বিষয়টা মানে যাতে খেয়ানত না হয় তাহার জন্য তিনি তাহার মেহবুবকে মানবীয় ড্রেসে দুনিয়ার জমিনে আবির্ভাব ফরমায়া। এবং এছাড়া 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরও আমাদের এই দুনিয়ার জমিনে তিনি প্রেরণ ফরমায়া, বহু আসমানি কিতাব প্রেরণ ফরমায়া। তিনি খোদ ওহি ইলাহির মাধ্যমে বহু হাদিস কুদসিতে আমাদের কালাম ফরমায়া, যাতে তাহার আমানত বস্তু আমরা সঠিকভাবে তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম হইতে পারি। এই আমানতের বিষয়টা যদি আমরা ঠিকভাবে বোঝার একটা চিন্তা ভাবনা করি, আর এইটা যদি আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ করিয়া তাহার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাই, তখন ইনশাল্লাহ তাআলা রব এবং মাওলা কিংবা সেই মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসে। এখন রবের ভালোবাসা বা পছন্দ অর্জন করার জন্য আমাদের মেন কাজ হইল তাজকিয়া নফস, ফের তাজকিয়া কলব, এরপরে হকুল ইয়াকিন, কাশফি ঈমান, ফের রুহু হয়ে যাবে তাজাল্লি। যখন রুহু তাজাল্লি হবে তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করবে। আর এই রাস্তায় চলার জন্য আমাদের ওসিলা লাগবে। অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহ, এই সাবিল মানে রাস্তা। এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা, এটা তো উপরের দিকে গেছে না। এখন এই উপরের দিকে যখন এই রাস্তা গেছে, ঠিক উপরের দিকের এই রাস্তায় চলার জন্য ঠিক উপরের দিকের যারা মানে মাখলুক, তাহাদের ওসিলা দরকার। যে ব্যক্তি আলেমে মালাকুতি গেছে, ওই ব্যক্তি আলেমে মালাকুত পর্যন্ত কারো নিয়ে যেতে পারে। যে আনকাবুতে গেছে, সে আনকাবুত পর্যন্ত কারো নিয়ে যেতে পারে। ঠিক এই ধরনের যদি ওসিলা আমাদের ম্যানেজ করা যায়, তখন আপনার রবের পছন্দ আমরা হাসিল করিতে সক্ষম হইব। কারণ রবের পছন্দ হাসিল করার পরে সেই সময় দিদারে মুস্তফা হাসিল হইবে। আর যখন দিদারে মুস্তফা হাসিল হয়ে যায়, তখন আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে নিশ্চয় আমাদের রব আমাদের পরে খুশি আছে। তা না থাকলে তার হাবিবের সঙ্গে আমাদের মুলাকাত করাইতো না।
তাই না? এখন এই যদিও আমরা সেই মহান আল্লাহ পাকের রব হিসেবে বানাই, কিন্তু এখানেও হুজুর পাকের তো কেউ বাদ দিতে পারবে না। এখানে দেখো কোরআন শরীফে বলা হয়েছে ও জাহিরু ওল বাতিন, মানে জাহিরও আল্লাহ রয়েছে, বাতিনও আল্লাহ রয়েছে। এখন আমরা বাতিনিতে আল্লাহ কোথায় আছে তো আমরা বাতিনির কোনো খোঁজ খবর রাখি না। এখন জাহেরি তো খোঁজ খবর রাখি না, আমরা তো জাহেরি ইবাদত করার লোক। জাহেরিতে আল্লাহ কোথায় এটা বলো না। জাহেরি কোরআন শরীফ বলতে তো জাহিরু আল বাতিন, তো ওয়াল জাহিরু আল্লাহ আছে, ওয়াল বাতিনও আল্লাহ আছে। এখন জাহিরি যখন আল্লাহ আছে এটা কোথায়? বাতিন সম্পর্কে তো আমাদের কোনো খোঁজ খবর নেই, বাতিনি তো আমরা জানি। এখন জাহিরি তো আমরা জানি, জাহিরিতে আমরা আছি, জাহিরিতে আমরা ইবাদত করতেছি, জাহিরিতে কিতাব দলিল বহুত কিছু রয়ে আছে। এখন জাহির জগতের মধ্যে আল্লাহ পাক কোথায়, এই জিনিসটা তো আমাদের জানার দরকার না। এই জন্যই এখানে ধর্মীয় যেটা বিষয়, কারণ এই যে আমরা তো ইসলাম ধর্মের মানুষ, যে কারণে তিনি ফরমায়া যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও তো প্রথমে সরায় সদর করো, অর্থাৎ তোমাদের সিনাকে তোমরা সাফাই করো। যখন তোমাদের সিনাকে তোমরা সাফাই করিতে সক্ষম হইবা তখন অবশ্যই আমার ভালোবাসা তোমাদের মধ্যে অর্জন করিতে সক্ষম হইতে পারিবা। কথা বোঝা গেছে? এখন এই যে মানে কি বলে আজকে রবের পছন্দ, এখন এই রবের পছন্দ যেটা, এইটা হাসিল করার জন্য এখান থেকে শুরু করতে হবে, আমাদের এই সিনার থেকে। আর সিনার বাম সাইডে যে দিল আছে, এই দিলের মধ্যে যে সমস্ত মাকলুক রয়েছে ওখান থেকে যদি শুরু করা যায় তাহলে ধীরে 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 সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায়। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা পালি ওই রাস্তার মাধ্যমে সবাইকে পাওয়া যাবে। কথা বোঝা গেছে? ওই রাস্তার মাধ্যমে মাওলা পাওয়া যাবে, রবের পাওয়া যাবে, সেই মহান আল্লাহ পাকেরও পাওয়া গেলেও যাইতে পারে যদি রব একটু আমাদের প্রতি অনুগ্রহ ফরমায়, তখন অবশ্যই আমরা সবাইকে পেয়ে যাব। এখন এই যে সবাইকে পাওয়ার বিষয় যেটা, আর এই বিষয়টা ঠিকভাবে অতিক্রম করার জন্য আমাদের দরকার একজন সুশিক্ষিত ওসিলা, যে ওসিলার মাধ্যমে আমরা এই উভয় রাস্তা অতিক্রম করিতে সক্ষম। কথা বোঝা গেছে? মেন বিষয় হইল এটা। এখন যে ব্যক্তি এই প্রশ্ন ফরমায়া বা যে ব্যক্তি আমার কমেন্ট বক্সে লিখি আছে তাহাকে আমি একটা মানে উপদেশ ফরমাইতে চাচ্ছি, যদি তিনি রবের ভালোবাসা বা রবের পছন্দ হাসিল করিতে চায় তার মেন কাজ হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হওয়া, অর্থাৎ হুজুর পাকের মক্তবে দাখিলা নিতে হইবে। যখন হুজুর পাকের মক্তবে দাখিলা নেওয়া যাইবে ঠিক সেই সময় যাইয়ে রবের পছন্দ হাসিল করা যাবে। নচেত আর অন্য কোনো মতে রবের পছন্দ হাসিল করা কোনো মতে সম্ভব। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে। কারণ দেখো, বর্তমান সময় আমাদের সমাজের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের আসলে দরকার সিরাতাল মুস্তাকিম। আর যখন আমরা যে সিরাতাল মুস্তাকিম যেটা দুনিয়ায় করিতেছি, আমরা সবাই কিন্তু সিরাতাল মুস্তাকিমে আছি, আর সবাই আমরা দাবি করিতেছি যে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি, কিন্তু আসল অরিজিনাল যেটা সিরাতাল মুস্তাকিম, এ ব্যাপারে যদি কেউ কোরআন হাদিস এবং নিজের মানব দেহ, নিজের যে দেহকৃত রুহানি ফাংশনটা,
একটু জাস্টিফাই করে, তখন ভালোভাবে বোঝা যাবে যে সিরাতাল মুস্তাকিম কি। কারণ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটিটার নাম হইল সিরাতাল মুস্তাকিম। যখন সিরাতাল মুস্তাকিমের এই সোসাইটির মধ্যে আমরা প্রবেশ করিতে সক্ষম হব, তখনই আমরা আমাদের মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম অবশ্যই হইব। কারণ কি, এই বিষয় কোরআন হাদিসে পরিষ্কারভাবে দলিল আছে। কারণ আল্লাহ পাক খোদ ফরমায়া যে আমি ইমানদার সেই ব্যক্তিকে মানি যাহার দিল আল্লাহ আল্লাহ করে, জবান বন্ধ অবস্থায় যাহার দিল আমার জিকিরে মশগুল আছে, আমি ওই ব্যক্তিকে ইমানদার মানি না, অর্থাৎ অন্য কাউকে আমি ইমানদার হিসাবে গণ্য করি না। এখন আমাদের এই যে দিল তো বসে টুকরা, কিভাবে আল্লাহ আল্লাহ করবে? দিলের ভিতরে যে মাকলুক রয়েছে সেই মহান আল্লাহ পাকের, ওই মাকলুকদের যদি আমরা জাগাতে পারি, তখন ওখান থেকে আল্লাহ আল্লাহ শোনা যাবে, আল্লাহ আল্লাহ শব্দ উঠবে, তখনই ওই ব্যক্তি নিশ্চিন্ত হতে পারবে এবং এই ব্যাপারটা সে নিজে শুনতে পাবে, দেখতে পাবে, বুঝতে পারবে। তখন সে উপলব্ধি করিতে আর কোন রকমের বাকি থাকবে না যে আমার মুক্তি হবে কি হবে না। কোরআন এবং হাদিসের দলিল অনুসারে এবং প্র্যাকটিক্যাল প্রমাণ সহ সে তাহার মুক্তির বিষয়টা খোদ উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইবে। যে কারণে আমাদের এখন প্রত্যেকের দরকার সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের মধ্যে যদি আমরা ঠিকভাবে দাখিল হইয়া এই সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করিতে পারি, যেটাকে অরিজিনাল রুহানিয়াত বলে। রুহানিয়াতের মধ্যে অনেক সমস্যা আছে। শুধু আধ্যাত্মিক করলে হবে না। আধ্যাত্মিক মানে হইল সাধনা, আর সাধনা মানে নিজের মেহনত করার বিষয়। এখন আমরা কোনো মেহনত করলাম না, আমরা কিছুটা আধ্যাত্মিক কিতাব পড়লাম, কোন একজন পীর সাহেবের কাছে গিয়ে মুড়ি দিয়ে গেলাম, হ্যাঁ ওই ব্যক্তি একজন অরিজিনাল কামেল বা আধ্যাত্মিক প্রাপ্ত ব্যক্তি, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তার কাছে বায়াত হয়ে আমি তার নামধাম দুনিয়ায় দিয়ে বেড়াচ্ছি, ওর থেকে আমার মুক্তি হয়ে যাবে। নেই, নিজে যদি কোনো কিছু অর্জন করা যায়, কোনো কিছু হাসিল করা যায় ওনার মাধ্যমে, যাহাকে আপনি ওসিলা বানাইছেন, তখনই মুক্তির বিষয়টা সাকসেসফুল হওয়া যাবে। নচেত আর অন্য কোনো মতে যদি কোনো মুক্তির বিষয়ে কেউ নিশ্চিন্ত হইয়া থাকে, তাহলে এটা তার দুরাশা। এই আশা কোনো সময়ের জন্য সফল হবে না। কারণ এই সমস্ত ইবাদত বন্দিগিরি, এই সমস্ত সাধনা সিদ্ধি অন্তিম সময় কোনো কাজে আসিবে না। এখানে পরিষ্কারভাবে দরকার আছে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এরপরে তাজাল্লি রূহ। যখন তাজাল্লি রূহ সৃষ্টি হয়ে যায়, তখন ওই রূহরা আপনা ফানাফিল্লার মোকামে শুরু করে। ফানাফিল্লার মোকামে তারা চলা শুরু করে, তখন ওই ব্যক্তি নিজে উপলব্ধি করিতে সক্ষম হয় যে আমার ভিতরে যে রুহানি একটা সংসার আছে, এরা কোন অবস্থায় কোন কায়দায় আমার সঙ্গে কি টানমান করিতেছে সে নিজে জানে। কারণ তার দেওয়ার মধ্যে খবর সে রাখবে না, তো অন্য কেউ রাখবে কি? এই জন্যই ধর্মীয় যেটা বিষয়, এটা কোনো অনুমান না, এটা হচ্ছে বর্তমান। অনুমানের মধ্যে যদি আমরা ধর্মীয় বিষয়টা একটা চিন্তা ভাবনা করিয়া এইটা নিয়ে আমরা যদি রাজি খুশি থাকি, তবে অন্তিম সময় আমরা আমাদের সঙ্গে একটা বিরাট বড় ধোঁকা হয়ে যাবে। আর যে ধোঁকা আমরা আমাদের আর কোনো উপায় থাকবে না, তখন কেবল ইয়ানফসি করিতে হইবে যে আইরে নফস তুই আমার কি করলি। কথা বোঝা গেছে? কারণ শয়তান আমাদের আগে পিছে ব্যারিকেড লাগাইয়া রাখিয়াছে আমাদেরকে অন্তিম সময় যে সর্বনাশ করার জন্য। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু আলোচনা ইনশাল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে আমার প্রতি তিনি দয়া ফরমায়।